আসসালামু আলাইকুম। আমি ডক্টর আশিকুজ্জামান, কনসালটেন্ট হেমাটোলজিস্ট, ল্যাবেইড হসপিটাল। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে থ্যালাসেমিয়ার নতুন আধুনিক চিকিৎসা। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ, যেটি বংশানুক্রমে জিনগত ত্রুটির জন্য বংশানুক্রমে আমাদের মধ্যে পরিবাহিত হয়। থ্যালাসেমিয়া যে পরিবারে আছে সেই পরিবারটি আসলে একটি অনেক বড় বোঝার মধ্যে দিয়ে যায়। সেটি হলো যে তাদের কারো কারো মাসে মাসে রক্ত ভরা লাগে বা ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়। সেই জিনগত ত্রুটি, এটাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে থাকি। একটি যদি জিনের ত্রুটি নিয়ে থ্যালাসেমিয়া থাকে তাকে আমরা বাহক বা ক্যারিয়ার স্টেট বলি, আর যদি দুটি জিনের ত্রুটি নিয়ে কেউ থাকে তখন সে থ্যালাসেমিয়া ফেনোটাইপ বা এই ডিজিজ দ্বারা আক্রান্ত হয়। সাধারণত বংশে বা পরিবারের বাবা মা দুইজনই যদি বাহক হয়, তাদের মায়ের প্রত্যেকটি গর্ভের এক চতুর্থাংশ বা 25 ভাগের 1 ভাগ থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা থেকে যায়। থ্যালাসেমিয়ার একটি বড় সমস্যা হলো যে থ্যালাসেমিয়ার যদি আমরা ক্লাসিফাই করি তাহলে আমরা বলতে পারি একটি ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া, যাদের জন্ম থেকেই আসলে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়। আরেকটি হলো নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। এই নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়াটি জন্ম থেকে প্রয়োজন হয় না, কিন্তু জীবনের বিভিন্ন সময় তাদের আসলে এই থ্যালাসেমিয়া রোগীর হিসাবে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়। তাদের রক্তগুলা জিনগত ত্রুটির কারণে, মূলত চেইন ইমব্যালেন্স বা হিমোগ্লোবিনের চেইনের অসামঞ্জস্যতার কারণে ভেঙে যেতে থাকে। দেখা যায় যে তারা ছোটোবেলা থেকেই প্রতি মাসে 1 থেকে 2 ব্যাগ করে রক্ত ভরে, এবং এই রক্ত শরীরে ট্রান্সফিউশনের ফলে তাদের শরীরে আয়রনের ওভারলোড, তারপরে তার এন্ডোক্রাইন বা হরমোনাল গ্ল্যান্ডের সমস্যা, লিভারে আয়রন জমা, হার্টে আয়রন জমা, চামড়া এবং জয়েন্টে আয়রন জমা থেকে শুরু করে শরীরে ইনফেকশন হওয়া এবং অন্যান্য অনেক অ্যালুমিনাইজেশন বা রক্ত অ্যান্টিবডি ঢুকে রক্ত ভেঙে যাওয়ার মতো অনেকগুলো কমপ্লিকেশন দেখা দেয়। সাধারণত আমাদের কাছে রুগী যখন আসে, বেশিরভাগ সময় এই অনেকগুলি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে এবং তারা আসলে খুব হতাশাজনক একটা পরিস্থিতিতে আমাদের কাছে আসে। এবং থ্যালাসেমিয়া রুগী যে খুব আমাদের দেশে কম তা না। গবেষণায় এসেছে যে আমাদের দেশের সবচেয়ে প্রধান যে থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া, সেটি প্রায় 7 থেকে 10 ভাগ মানুষ এদেশে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এবং তাহলে এটি একেবারেই কম নয়। সো এই যে একটা রোগ, যাতে আমার সারা জীবন ধরে ব্লাড ট্রান্সফিউশন করা লাগে, সেখানে আমরা আধুনিক চিকিৎসায় কি করতে পারি সেটি হিসাবে আমরা প্রথমে যে জিনিসটা দেখি যে থ্যালাসেমিয়াতে রোগ সঠিকভাবে নির্ণয় কিভাবে করা যায়। রোগ নির্ণয়ের জন্য আমাদের সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম একজন ভালো রক্তরোগ বিশেষজ্ঞ যদি চেক করেন এবং তারপর যদি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বা HPLC করা হয়, তাহলে বেশিরভাগ সময় এই রোগটি আসলে নির্ণয় করা যায়। এরপরে রোগীর আয়রন ওভারলোডের মাত্রা জানার জন্য কিছু বায়োকেমিক্যাল টেস্ট প্রয়োজন হয়। লিভার আয়রন জানার জন্য অথবা হার্টের আয়রন জমার জন্য MRI বা কিছু পরীক্ষা প্রয়োজন হয়। এবং এছাড়াও তার জেনেটিক ত্রুটির ক্লাসিফিকেশনের জন্য আমরা বেটা জিন, আলফা জিন এবং ওষুধ দিয়ে তা কতটা রেসপন্স করবে জানার জন্য XMN1 পলিমরফিজনের জন্য জেনেটিক পরীক্ষা করতে পারি। এবং এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো, এগুলো করে আসলে আমরা একটা রুগীকে জেনোটাইপিক্যালি, অর্থাৎ কী ধরনের জেনেটিক ত্রুটি নিয়ে সে তৈরি হয়েছে, এবং ফেনোটাইপিক্যালি আসলে রুগীটি আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করবে, এই সম্পূর্ণ বিষয় সম্বন্ধে সম্যক ধারণা লাভ করতে পারি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের দেশেই এই সবগুলি পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা আসলে এখন বিদ্যমান। এবং ল্যাবেডের একটা অংশ হিসাবে আমি বলতে পারি যে ল্যাবেডের বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষাই একটি সেন্টারেই একটা সামগ্রিকভাবে করা সম্ভব হচ্ছে। এই গেল ডায়াগনস্টিক অ্যাপ্রোচ। এরপরে আমরা তার চিকিৎসা নির্ধারণ করি। চিকিৎসাকে আমরা আসলে 2 থেকে 3 ভাগে ভাগ করতে পারি। একটি হলো যে তাকে সম্পূর্ণ কিউরেটিভ চিকিৎসা, যে এই রোগটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে, সেটার জন্য আমরা অ্যালোজেনিক হিমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারি, অথবা জিন থেরাপি করা যায়। যদিও জিন থেরাপি আমাদের দেশে এখনও সুলভ নয়, কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে এই রোগ ভালো করা যায়। এবং অতি দ্রুতই আমরা এই ল্যাবেডে এটি করার জন্য উদ্যোগ নিতে যাচ্ছি, এবং বাংলাদেশে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ব্যবস্থা এখন আছে। এছাড়াও আমরা কি করতে পারি, আমরা এই রোগীর জন্য যে আয়রন ওভারলোড এবং যে কমপ্লিকেশনগুলো, এন্ডোক্রাইন হরমোনাল সমস্যা, লিভারের সমস্যা, ইনফেকশনের সমস্যা, এর জন্য একটা সমন্বিত ব্যবস্থা লাগে।
একজন ভালো রক্তরোগ বিশেষজ্ঞের পাশাপাশি লিভার বিশেষজ্ঞ, হরমোন বিশেষজ্ঞ এবং কোনো ক্ষেত্রে যদি মহিলারা আক্রান্ত হয় গাইনোকোলজিস্টের সমন্বয়ে আমাদের একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থার প্ল্যান করতে হয়, এবং সেটি সব সুব্যবস্থা আমাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ এবং ল্যাবেইড হসপিটালে আসলে বিদ্যমান। এখন আসি যে আগে একটা কথা ছিল যে থ্যালাসেমিয়া মানেই আমাকে সারা জীবন রক্ত ভরতে হবে, এই কথাটা কি সঠিক? আপনারা শুনে খুশি হবেন, আমরা 2016-17 সাল থেকে এই আমাদের ঢাকা মেডিকেলে প্রথমে আমি একটা রিসার্চ শুরু করি, এবং এরপরে আমাদের বাংলাদেশে এবং পার্শ্ববর্তী দেশসমূহেও এই রিসার্চগুলো শুরু হয়। থ্যালাসেমিয়াতে বেটা থ্যালাসেমিয়া আমাদের দেশের সবচেয়ে কমন থ্যালাসেমিয়া, এবং থ্যালাসেমিয়াতে মূলত বেটা জিনটা কমে যায়, বেটা পেপটাইডটা বা প্রোটিনটা কমে যায় এবং আলফা চেইনের একটা আধিক্য হয়। এই আলফা চেইনের আধিক্যের কারণেই আসলে রক্তের কোষ আমার বোন ম্যারোর মধ্যে ভেঙে যায় এবং আমার প্লিহা এবং অন্যান্য অর্গ্যানের মধ্যে এটা ভেঙে যেতে থাকে। সো আমরা এই চেইন ইমব্যালেন্স দূর করার জন্য কিছু অত্যন্ত আধুনিক ওষুধ আমরা প্রয়োগ করে থাকি। প্রয়োগ করে দেখা যায় যে প্রথম 3 মাসের মধ্যে তাদের এই ইনফেক্টিভ ইরাথ্রোপয়েসিস বা বোন ম্যারোর মধ্যে রক্ত ভেঙে যাওয়াটা অনেকাংশে কমে গেছে। 6 মাসের মধ্যে তাদের বেসলাইন যে হিমোগ্লোবিন এটা প্রায় 2 থেকে 3 বেড়ে যায়, যে ক্ষেত্রে তার 5 থেকে 6 হিমোগ্লোবিন প্রতি মাসে থাকতো, 2 থেকে 3 ব্যাগ রক্ত তাকে ট্রান্সফিউশন করাই লাগতো, সেই রুগী দেখা যায় 8 থেকে 9 হিমোগ্লোবিন হয়ে গিয়েছে তাদের বেসলাইন হিমোগ্লোবিন 3 থেকে 6 মাস পর। এবং দেখা যায় 9 মাসের চিকিৎসার পর প্রায় সবারই 90 ভাগেরই তাদের যে আয়রন ওভারলোড এটি যথেষ্ট নিয়ন্ত্রণে চলে এসেছে, এবং আমাদের প্লিহা বড় হয়ে যাওয়ার কারণে যে স্প্লেনোমেগালি বা হাইপার স্প্লেনিজম, এই কারণে যে রক্ত ভেঙে যাওয়া, রক্তের কণা ওখানে আটকে যে আমাদের শরীরে প্যানসাইটোপেনিয়া বা এই কমপ্লিকেশনগুলো হওয়া, ইনফেকশনের চান্স বেড়ে যাওয়া, এইগুলাও স্প্লিনের সাইজ অনেক অংশে কমে কারো ক্ষেত্রে স্প্লিন সম্পূর্ণ নর্মাল হয়ে যেতে দেখা যায়। এছাড়াও শুনে খুশি হবেন যে প্রায় 1 থেকে 1.5 বছরের চিকিৎসায় এদের অনেকেরই হিমোগ্লোবিন আমরা গবেষণায় পেয়েছি কোনো ক্ষেত্রে প্রায় 80 বা 90 ভাগ ক্ষেত্রে যারা নিয়মিত প্রতি মাসে 2 ব্যাগ করে ট্রান্সফিউশন পেত, তারা সম্পূর্ণ ট্রান্সফিউশনহীন অবস্থায় 10-এর উপরে হিমোগ্লোবিন মেনটেন করছেন। তো এটি একটু আমাদের জন্য সুখের খবর, কেননা এই থ্যালাসেমিয়ার যে সঠিক চিকিৎসা বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এটার একটি প্রধান ক্রাইটেরিয়া হলো যে আপনাকে ট্রান্সফিউশন ফ্রি হতে হবে বা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্সি কমাতে হবে, আয়রন ওভারলোড কমাতে হবে, লিভার ফাইব্রোসিস থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। এই প্রত্যেকটি ব্যাপারেই আমাদের এই নতুন চিকিৎসা ব্যবস্থা এতটাই কার্যকর, এবং ল্যাবেইড স্পেশালাইজড হসপিটালে রক্তরোগ বিশেষজ্ঞ হিসাবে আমি গর্বিত এবং বলতে পারি যে আমরা একটা খুব বড় পরিমাণ হিউজ অ্যামাউন্ট অফ পেশেন্টকে এখানে আমরা সেবা প্রদান করে থাকি, যেখানে যাদের হতাশাজনক অবস্থা ছিল সেখান থেকে তারা আজকে আশাবাদী, তারা স্কুল কলেজে যাচ্ছে, মহিলারা গর্ভবতী হতে পারছে, তারা এখন একটা সাধারণ মানুষের জীবন ফিরে পেয়েছে। যেখানে থ্যালাসেমিয়া একটা তাদের ক্ষেত্রে পারিবারিক অভিশাপ ছিল, সেক্ষেত্রে আমাদের চিকিৎসার পরে একটা বড় অংশ তাদের থ্যালাসেমিয়া রোগ হিসাবে তারা দেখে মানুষ বলে যে আপনি যে থ্যালাসেমিয়া রোগী এটা তো বোঝাই যায় না। তো শুধু তাই না, এটা পরবর্তীতে যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট লাগে, যেটা আমরা আমাদের সেন্টারে অতি অচিরেই শুরু করতে যাচ্ছি, আমাদের টিম রক্তরোগ বিশেষজ্ঞের টিম, তো সেটাতেও আমাদের এই আধুনিক চিকিৎসা একটা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। রোগ হয়তো সম্পূর্ণ নিরাময় হয় না, কিন্তু ডায়াবেটিস, প্রেশার বা অন্যান্য ক্রনিক ডিজিজের মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তাই থ্যালাসেমিয়া মানেই যে আর তার চিকিৎসা নেই বা সারা জীবন রক্ত ভরতে হবে, এটা আর নয়। আপনাদের জন্য অত্যন্ত সুখবর আছে এবং সুচিকিৎসার ব্যবস্থা আছে।